নির্বাচনের দিন এগিয়ে আসতে সোনাই এলার অলিগলিতে প্রচার জোরদার করেছেন ইউডিএফ প্রার্থী মিনার হোসেন মাঝার ভূঁইয়া। বড় ধরনের সভা না করে দলীয় নেতা কর্মীদের নিয়ে সোনাই ও বাঁশকান্দি ব্লকের গ্রামগঞ্জে ঝটিকা সফর করে ঘরোয়া সভায় গুরুত্ব দিয়েছেন তিনি। প্রচারে গতি আনতে শনিবার দিনভর বাঁশকান্দি ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত রূপাইলবালি, কাপ্তানপুর, শিবপুর, বাগপুর, নিয়াইগ্রাম, হাতিরহাট, পশ্চিম সিংহের বন্ধ এলাকায় ঝটিকা সফর করে গভীর রাত পর্যন্ত ঘরোয়া বৈঠক করে অগপ কংগ্রেসের বিকল্প হিসেবে ইউডিএফ-এর তালাচাপি প্রতীক চিহ্নে ভোট দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। আগামী 9 তারিখ আসন্ন বিধানসভা নির্বাচন সোনাই সমষ্টির এআইডিএফ দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি বলতে চাই যে আপামর 119 নম্বর সোনাই সমষ্টির প্রত্যেক ভোটারগণকে এবং প্রত্যেক জনগণকে আমার দল এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমার নির্বাচনী অভিনন্দনও জানাইছি যে আর মাত্র কালকে 4টা পর প্রচার শেষ হয়ে যাবে। আমি আমার দলের প্রত্যেক কর্মী এবং নেতৃবৃন্দকে নিয়ে প্রত্যেক গ্রামে প্রত্যেক অলিগলিতে আমি চষে বেরিয়েছি এবং প্রত্যেক এলাকায় আমরা গিয়েছি ভোটের এই আবেদন জানাইতে। অনেক এলাকা থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি যে আমাদের ইউডিএফ কর্মীরা শান্তশ্রেষ্ঠ, তাই তারা নীরবে কাজ করছেন যে আমি দলের প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করতে এবং সাহায্য সহযোগিতাও করছেন। আশ্বাস দিয়েছেন যে আমরা সোনাই সমষ্টি ইউডিএফের একটি শক্তকারী হিসাবে এবং আমার দলের প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলের হাত শক্ত করতে প্রত্যেক কর্মীরা নিজের দায়িত্ব নিয়ে তারা নিজে নিজে কাজ করছেন। আশাবাদী যে আমরা আগামী 9 তারিখে ভোট হবে, আমাদের পক্ষে ভোট পড়বে আর আগামী 4 মে যে নির্বাচনের ফল ঘোষণা করা হবে, রেজাল্ট আউট হবে, আশা রাখছি সোনাইতে একটি ভালো অবস্থান থাকবে বা জয়ের সম্ভাবনা রয়েছে। আর অনেক এলাকাতে গিয়েছি কিন্তু কিছু কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি, কারণ প্রায় 2 লক্ষ ভোটারের মধ্যে যাদের সঙ্গে সাক্ষাৎ করছে তাদেরও আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে আগামী 9 তারিখ আমাদের ইউডিএফ দলের প্রতীক চিহ্ন তালাচাবিতে 3 নম্বর বুটামে ভোট দিয়ে ও সেবার সুযোগ দেওয়ার জন্য। আর যে সময় রয়েছে আশাবাদী আর আমরা যে 2-4 জন বাকি রয়েছে আমরা খবর না পৌঁছে দেবে, আবার 2 দিন সময় রয়েছে। আর আশাবাদী যে আমাদের দলের জয় হবে। আমাদের দল শুধু শোনাই নয়, ওটা আসামে এবার ভালো একটা রেজাল্ট করবে, এটাও একটা আভাস পাওয়া যাচ্ছে। তাই আমি আর বেশি দিকেই তো করলাম না। চান্স ছিল আর কি, মাত্র তাই নিজে বিন্যাখালী সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি আসতে পারেননি, যার জন্য সময়ও কম, কারণ এই বছরের নির্বাচনের দিনটা এখানে কম সময়ের মধ্যে হয়েছে, তার জন্য তিনি আসতে পারছেন। জিতার আশা আমি সম্পূর্ণ আছে, 100% আমি জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, দেখা যায় যে আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা বড় বড় মিটিং করছেন, এরকম মিটিং আমি সময়ের জন্য বা আমরা নীরবে আমরা প্রচার করছি। মিটিং করতে না পারলেও আমরা প্রত্যেক এলাকায় তাদের চেয়ে বেশি আমরা জনগণের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারা শুধু মাইক দিয়া শুধু মেইন রোডে দিয়ে প্রচার করে, ভোট তো রোডও নাই। গ্রামে গঞ্জে যেমন রূপাইলবালি ওদিকে জিওয়া আছে, যেমন সিঙ্গিরবন, এইরকম অনেক ব্যাকওয়ার্ড প্লেস আছে, তারা দেখতে পারছে না, কিন্তু আমরা গিয়েছি, আমার কর্মীরাও গেছে, আমার দলের সৈনিকরাও গিয়েছেন। যে আমাদের সঙ্গে যারা কাজ করেছেন এবং যারা ভোটার রয়েছেন আপনারা অবগত আছেন যে 9 তারিখ নির্বাচন এবং এই নির্বাচনে আগামীকাল 4 ঘটিকা পর্যন্ত প্রচার, কাজেই শেষ পর্যায়ে প্রচার পৌঁছে গেছে বলতে পারি। যাই হোক, আমরা আমাদের কাজ সর্বচেষ্টা নিয়ে আমরা কাজ করেছি আমাদের প্রার্থীর পক্ষ থেকে। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি যে এই অঞ্চলের সোনাই সমষ্টির যেগুলা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করা। সর্বপ্রথমে হইতেছে যে অর্থনৈতিক যেগুলা উন্নয়ন এবং ডেভেলপমেন্ট যেগুলা, এই ডেভেলপমেন্ট সহ যুব সমাজ সহ বেকার সমস্যা সমাধান, পানীয় জল, ইলেকট্রিসিটি, রাস্তাঘাট, জলের সুব্যবস্থা, শিক্ষা ব্যাপারে যতটুকু প্রয়োজন আরও শিক্ষা প্রতিষ্ঠান গঠন করা এবং উন্নয়ন
মূলক যাতে আধুনিক শিক্ষা আরও অগ্রগতি ঘটানো যায় এই অঞ্চলে, আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমাদের উদ্দেশ্য রেখে আমাদের এইটাই বিশেষভাবে মেনে আমাদের নির্বাচনের। সুতরাং আজকে আপনাদেরকে আবার অনুরোধ জানাইতেছি, আপামর সম্মানিত ভোটারগণকে, মহিলা পুরুষ যুবক যুবতী এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে যে আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা প্রায় অঞ্চলে গিয়েছি, আমাদের এই সমষ্টিতে 18টা গাঁও পঞ্চায়েত রয়েছে এবং মিউনিসিপ্যালিটি বোর্ড একটা রয়েছে। সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ড ছাড়াও শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের অতি অল্প অংশ রয়েছে আমাদের এই সমষ্টির মানুষ। সবাইকে সব জায়গায় সবার নিকট পৌঁছেছি, যদিও সম্ভবপর হয় নাই যে প্রায় 2 লক্ষ কাছাকাছি মানুষের নিকট পৌঁছাতে সম্ভব হয় না যে কোনো প্রার্থী যে কোনো দলের পক্ষে, তথাপি আমরা সব গ্রামে সব এলাকায় পৌঁছেছি, কাজ করেছি। আমরা কাজ করেছি আমাদের দলের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য। আমাদের নীতি আপনারা জানেন, আমাদের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের স্বচ্ছ নীতি, পরিষ্কার নীতি, এই নীতির উপরে নির্ভর করে আমাদের অগ্রগতি হবে।